মোহাম্মদ কিসের রোগ? অন্যের দোষ বাদ দাও, নিজের দোষ তালাশ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তানকে বলছিলেন, বাবা হাসান হুসাইন নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, দেখবা করতে না করতে আর একটা দোষ এসে যাবে। এরকম সাথে সাথে একদিন মালাকুল মউত হাজির। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন চরমনাই ময়দানে নিয়ে আসছেন, এই চরমনাইয়ের ময়দানে আল্লাহর ফজলে লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালা আছে। কুমির ডিম পাইরা দূর থেকে তাকাইয়া থাকে, ওই তাকানের রোশনাইতে ওর ভিতরে বাচ্চার জন্ম হয়ে যায়। এখানে কত আল্লাহ ওয়ালারা মাঠে আছে, তাদের সঙ্গে আমরা এখানে বসে আছি। আর কখন কার নজর কিভাবে পড়ে, আমার মালিক যখন ময়দানে গিয়ে আসেন, আরে কোন পর্যন্ত মাতুক বাড়ির সরদারি, এই জন্য কোন আল্লাহ বলি বলতেছিলেন ভাষাও পাতার কাশাপাল গুবার আবার আসুন ডাক্তারে জেলে কাম হেমালো। দুনিয়ার চক্ষুগুলা পাগল, আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুক্তি, আমি মহাজির, আমি চেয়ারম্যান, আমি ধনী, আমি অমুক 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 সম্পদের মালিক, আমি এতগুলো কোম্পানির মালিক, এই পরিচয় করেনি। যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, সে কয়দিন তোমার মাতুব্বরি সরদারি পরিচয় চলবে। তখন তোমাকে আলাইহিসসালাম বাড়ির দরজায় আসবে, আয়েশা যখন নাকি সিটি বাজাইয়া বসবে, এখন তাকাইয়া দেখো এই বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হলো, তখন নাকি ডাক্তার শ্বাস টানতে ছাড়তে পারে না, বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, তোমাকে আমি সমস্ত সম্পদ রেখে দেব। ও শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আরে যদি আল্লাহর হুকুম না মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইরা, আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, যা মনে কইরা যখন মউতের বিছানায় পেটখানা ভাসাবা, আরে তাকাইয়া দেখো আমার মালিক বড় আজরাইল, আমার মা স্বাধীনতা পাইছিল, আমার নেয়ামত ভোগ করছিল, আমার হুকুম মানে নাই, আর ওকে জাহান্নাম না দেখাইয়া বহুত করিও না। সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস নিবে, এক হাত মাগরিবে, দুনিয়া তার শরীর নীল রঙের দিকের মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো ফসল, প্রত্যেক ফসলের গুঁড়ো দিয়া গুণের চিন্তা বাইরে এই অবস্থাতে বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম আগে তোকে ধরিয়া দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আলাইহিসসালামের দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আজরাইল তুমি না বারমানের রূহ কোন সূরাতে কবজ করো, এই সূরাতে তোমাকে দেখাও
ওই অবস্থা দেখে আপনি হুঁশদার করে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আছে আমার খলিলকে তুমি কেন বেহুশ করলা, আমি সেটা মালিকের সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকায় সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার তুমি আমার খাস বন্ধবান্ধী সেই সুরাতে কবজ করো, ওই সুরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, তাহলে হুশ আসবে। আবার মানে সবাই সালাতু হইতে যাবে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিককে বলছিলি, আর আমার মালিকের হুকুম হয়ে গেছে ধরিয়া নেওয়ার জন্য। এই কথা বইয়া যখন মুখটাকে খপ করে বইয়া তখন কলিজার রথ গুলা সেইরা দিয়া চইলা যাবে। এখন তাকাইয়া দেখো মুর্দা কি হালাত ক্যা হুই। এখন কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার পীরগিরি, কই তোমার মুক্তিগিরি, কই তোমার মহাদেবগিরি, কই তোমার সুন্দরের গরম, কই তোমার বংশের গরম, কই তোমার রাজকুমারী, কই তোমার সরকারগিরি, কই তোমার বর্ণগিরি, কই নাই নাই নাই। এখন কিছু নাই, মরা লাশ হয়ে বইরা আছো, 3.5 কাপড় দিয়ে পেঁচ দিয়ে ঘরে রাখবে। আর এখন তাকে এরকম কেমন দেখা যায়, মাথার ভিতরে বান্ধিলে, মাথার ভিতরে বান্ধিলে, পায়ের ভিতরে বান্ধিয়ে তাকে তুলে ভালো আছে। এখন কই তোমার টাকা, কই তোমার সৌন্দর্য, কই তোমার বিল্ডিং, কই তোমার 5টা 10টা বিল্ডিং এর মালিক, কই তোমার গাড়ি, কই তোমার কি, কই অফিসারগিরি, কই বড় মেয়াগিরি, কই এখন তার কিছু নাই। এখন মনটাকে ডাক দিয়া বুঝারে মন মাথার বান্দা বুঝা গেল আর কোন মাথা শক্তি মাথার বান্দা আর কোন আর বান্দা বুঝে গেল আর কোন শক্তি নাই। এখন তাকাইয়া তাকাই মোরাকাবা চিন্তা করো, আরে তোমার সাদা 3 কাপড় দিয়া পেঁচাইয়া হাতের ভিতরে উঠাইয়া কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। আয় এখন মনকে ডাক দেওয়ালে এমন ঘরে যাইতে হবে, সেই ঘরে নাই বাতি। এমন ধরা সেই ঘরে নাই সাথী।
যেদিন হবে তো হবে তো। এখন কবরে দেওয়ার পরে ডানের দিকে তাকাইয়ে দেখে মাটি, বামের দিকে তাকাইয়ে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, এখন নাফরমান দিক বিদিক হাতাইয়া, এখন আর দুনিয়া কেউ তার পাশে নাই, এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, টাকার গরমে, সম্পদের গরমে, বংশের গরমে, সৌন্দর্যের গরমে, যেরকম তুই আগে আমাকে ভুলিয়া গেছিলেন, এইভাবে তোকে আমি ভুলিয়া গেল। শত শত বছর ধরে আমাকে ডাকবে, আর একবারও তোটাকে আমি সারা কে বলবো, বাজারে মা বলে যারা শুনতেছেন, বাজার কলমের রোগ দূর করা লাগবে। কলমের রোগ দূর করার জন্য বড় একটা হাতিয়ার যন্ত্র হলো মাওলার জিকির বেশি করা লাগবে। খবরদার দুইবার মাওলার জিকির ছাইরেন না, বাজার আল্লাহর ওদের কিতাব পড়া ছাইরেন না, সাপ্তাহিক তালিম হালকা ছাইরেন না, মাসিক ইজতেমা সব গুজরে ছাইরেন না, বাজার সালামের না ছাইরেন না বিনা উজরে। আল্লাহ এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করেন, মওতের মুরাকাবা বেশি বেশি করেন, দাদা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যান। দেখবেন আল্লাহর ফজলের করমে যখন চেষ্টা করবেন, দিনার দিন দেখবেন তেল ডাকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে, দিনার দিন আপনার কলব পরিষ্কার হইতে থাকবে। আল্লাহর ফজল করবে এমন একটা সময় আসবে, তখন দেখবা কলবের ভিতরে আমার মালিকের মহব্বত ছাড়া আর কিছুই থাকবে না। এইভাবে চেষ্টা করতে থাকেন, মৌত পর্যন্ত চেষ্টা ছাড়া যাবে না। কারণ বাজান রে, মৌত পর্যন্ত শয়তান কিন্তু তোমাকে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে থাকবে। এই জন্য খবরদারি ঔষধ ছাইরেন না, আমার মালিকের কাছে দোয়া করে চেষ্টা করতে থাকেন। এখন সবাই খেয়াল সকাল অল্প একটু মাওলার জিকির করেন, যখন মাথা ডান দিকে ঘুরাইবেন খেয়াল করবেন, নাই 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 আমার বর্মেয়াগিরি, আমার তাকাপুরি, আমার হিংসা, আমার কলবের বিভিন্ন রোগ নাই, কিছু নাই, কিছু নাই। আমার পীরের গরম, আমার মুক্তির গরম, আমার টাকার গরম, আমার বংশের গরম, আমার শিক্ষার গরম, আমার সৌন্দর্যের গরম নাই 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 নাই। আল্লাহ আমাদের কেহ মাবুদ বাজান, আমার মালিকের জিকিরের ভিতরে অন্তরের শান্তি, এইটা বোঝানো কোনদিন সম্ভব না। যারা আল্লাহর জিকির করে তারাই বুঝবে। এই জন্য অন্তর শান্তি যদি চাও আল্লাহর জিকির বেশি করো। আর বলে সবসময় মনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে বন্দাবাদীর সঙ্গে একটা আল্লাহর গোপনে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর মহব্বত বেশি ভিতরে জমে। কারণ জিকরুল মুহাব্বত ইয়া মাওলা ইয়া আসকারানি وهل رأيت محبا غير سكراني من أحب شيئا أكثر ذكره। যে জিনিসকে মহব্বত বেশি করে তার জিকিরও সে বেশি করে। আল্লাহ দাবি করেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন সবচেয়ে বেশি আমি মালিককে মহব্বত করে। এই জন্য মুমিন বান্দা বান্দি
আল্লাহর জিকিরও বেশি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله